সামনে যেহেতু ঈদ, সেজন্য আমাদের প্রিন্স কাট সেলুনে অনেক প্রকার অফার আছে, অনেক প্যাকেজ আছে। আর এই কয়দিন আসতে পারি নাই, জানেন আমার একটা ঝামেলা হয়েছে, অনেকেই দেখছেন। আসলে মহামান্য আদালত আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে জামিন দিয়েছেন। এই জামিন পাওয়ার পর এখন আবার আজকে প্রথম আমি সেলুনে আসছি। আর সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই। আমার জীবনে যা ঘটে গেছে পিছনে, অতীত ভুলে যেতে হয়। অতীত মানে অন্ধকার, পিছনে সব কিছু অন্ধকার। সামনে আগাতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই, নতুন করে নিজেকে তৈরি করতে চাই। আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। এখন আমি প্রিন্স কাট সেলুনে আছি। এইটাই হচ্ছে আমার এখন স্ট্যাটাস চলতেছে বিজনেস নিয়ে। হ্যাঁ, লাইফে মানুষ মারতেই তো ভুলের ঊর্ধ্বে মানুষ। জীবনে অনেক ভুল করছি, ভুলের কারণে কিন্তু অনেক মাসুল দিয়েছি, অনেক খেসারত দিয়েছি। আর ভুল করতে চাই না। যতটুকু পারি রাস্তা দেখে দেখে চলবো। আপনারা সাপোর্ট করবেন। আমি যদি কোনো ভুল পথে চলে যাই, আপনারা অবশ্যই গাইড করবেন আমাকে। অ্যাজ এ ছোটো ভাই, ভাতিজা, যাই মনে করেন আপনারা সবাই আমাকে গাইড করবেন। আমি মনে করি আপনারা যদি আমাকে গাইড করেন, বাংলাদেশে ভালো কিছু করতে পারবো। আমি ডান্স করতে পারি, অ্যাক্টিং করতে পারি, সব কিছুই পারি। মানে প্রপার 100% পারি সেটা বলছি না, পারি। আমাকে যদি আরও কেউ কোরিওগ্রাফার করে, গ্রুমিং করে, আরও ভালো হবে, আরও ভালো করবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আসলে এতদিন যা ছিল আমার জন্য সবই তো নাটকীয় ছিল। যতগুলো ঘটনা শুনতেন সব কিছুই নাটকীয় ছিল। আর যে কিবরিয়া ভাইয়ের শোতে আমি 1 ঘন্টার একটা শোতে কিন্তু পুরো লাইফটা, পুরো একটা জীবন কাহিনী যেটা ছিল আমার, যতটুকু সম্ভব হয়েছে সারমর্ম আমি তুলে ধরছি। ওইটাই আমার জীবনের কাহিনী। এর মাঝখানে যেগুলা বলতেছে বা আরও অনেকে বলতেছে মিথ্যা বানোয়াট কথাবার্তা, এগুলো শুধুমাত্র হচ্ছে মানুষকে ট্র্যাপে ফেলানোর জন্য, বিপদে ফেলানোর জন্য তৈরি করতেছে ওইসব ঘটনা, গল্প। এগুলো সবই কাল্পনিক, এগুলো বাস্তব না। আমার যে বিয়ে হয়েছে, কাবিন বের করছে, এগুলো পুরোটাই ফেক, এগুলা রিয়েল না। কাবিনের কথাটা জি, সেটা কি আপনি গিয়ে নাকি কাবিনটা তুলে নিয়ে আসছেন বাইরে? আমি জানি না যে আমার একটা কাবিন নামা আছে আমার নামে, যে একটা কাবিন নামা বের হয়েছে, আমার বিয়ে হয়েছে, এটা আমি নিজেই জানি না। যখন ওই ভদ্রলোক পোস্ট করলো, তারপরে আমি দেখতে পারলাম। দেখার পর আমি আমার লয়ারের সাথে কথা বললাম, কনসাল্ট করলাম। আমার আপু বললো যে যাও একটু তুমি কাজী অফিসে যাও, যে দেখো যে আসলে ঘটনাটা কি, কাগজটা কবে তৈরি করছে, আসলে কাজীটা আছে কিনা, তার কাছ থেকে জানতে পারবা তো তাহলে যে কে বানায় নিয়ে গেছে ওনার কাছ থেকে। যখন আমি কাজী অফিসে যাই, যাওয়ার পর ওনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যে কাবিননামা, নিকানামা, এই নিকানামাটা কি আপনাদের এখান থেকে তৈরি হয়েছে? বলতেছে না, এটা তো আমাদের না। আমি বলতেছি ঠিকানা তো আপনাদের। ঠিকানা আমাদের, কিন্তু সিগনেচার যে করছে, সই যে করছে, যে কাজী, উনি আমার বাবা। এটা আপনারা একটা ইন্টারভিউতেও দেখছেন, সেখানে বলতেছে উনি আমার বাবা 2 বছর আগে মারা গেছে, 2020 সালে মারা গেছে। তাহলে উনি কিভাবে 2022 সালে এসে আপনাদের বিয়ে পড়াবে? তখন আমি একটা কাগজে লিখিত নিয়ে চলে আসছি যে এটা নথিনামাটা ওনাদের অফিসের না। ও যদি প্রমাণ করতে পারে, আপনারা যে শাস্তি দিবেন আমাকে, আমি মাথা পেতে নিব। আরেকটা